বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ কোচিং হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হায়ার ম্যাথ এইচএসসি ২০২৫ শিক্ষার্থীদের জন্য হায়ার ম্যাথ ফার্স্ট পেপার। আমরা ফার্স্ট পেপারের ভিডিও আপলোড করেছিলাম প্রায় ডিফারেন্সিয়েশনের ভিডিও। আমরা ডিফারেন্সিয়েশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের শেষ একটা টপিকস দেখব যে ম্যাক্সিমাম এবং মিনিমাম, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যম্ভাবী এবং থাকবেই। সুতরাং এই জিনিসটা খুবই সহজ। এই প্রসেসটা আমরা আজকে প্রসেসটা দেখে ডিফারেন্সিয়েশন শেষ করব এবং পরবর্তীতে আমরা ইন্টিগ্রেশন শুরু করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিও থেকে। আমরা পর্যায়ক্রমিকভাবে ডিপ্লোমার যে একবার লিমিট থেকে শুরু করে মূল নিয়ম থেকে শুরু করে ডিফারেন্সিয়েশন, ডিভিশন, তারপরে হলো আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তারপর পাওয়ার থাকলে ডিফারেন্সিয়েশন, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন সবগুলি প্রায় শেষ করছি ইনশাল্লাহ। আজকে আমাদের আরেকটা ভিডিও প্রান্তিক পর্যায়ে আমাদের ডিফারেন্সিয়েশনের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার ২০২৫ শিক্ষার্থীদের জন্য, সেটা হইল ম্যাক্সিমাম এবং মিনিমাম। চ্যাপ্টারটা হইল আমাদের ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। লঘুমান এবং গুরুমান বা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করা, এইটা হলো আমাদের আজকের চ্যাপ্টার। আমি কতগুলি টপিকস এখানে উপস্থাপন করছি। এই টপিকস সবগুলো টপিক্সই একই রকম, নিয়মটা প্রসেসটা আমরা এক, স্ট্রাকচারগুলি সবই একই। এই প্রসেসগুলি আমরা মেনে চললে আমরা এখান থেকে যে কোনো প্রশ্নকে আনসার করতে পারবো। আমরা আগে একটু দেখি যে কি টপিকসগুলো আছে। কয়েকটা টপিকস। 1 নাম্বার, f of x equal to x cube minus 9x square plus 24x minus 12 এর লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান। এর লঘিষ্ঠ ও গরিষ্ঠ মান কত? 2 নাম্বার, f of x equal to 2x cube minus 21x square plus 36x minus 20 এর লঘিষ্ঠ ও গরিষ্ঠ মান কত? 3 নাম্বার, f of x equal to x cube minus 3x square minus 45x plus 13 এর লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান কত? আর হইল 4 নাম্বার, দেখাও যে x প্লাস 1/x এর গুরুমান লঘুমান অপেক্ষা এর গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। 5 নম্বর, দেখাও যে 4e to the power x 9e to the power minus x এর ক্ষুদ্রতম মান হইল 12। এই হইল আমাদের টপিকসগুলো। আরও এরকম অনেক টপিকস আছে, যত থাকুক আমাদের স্ট্রাকচার সব একই রকম। ওই যে f of x equal to এত হলে আর গরিষ্ঠ মান, f of x equal to এখানে গুরুমানও লেখা থাকতে পারে, লঘুমানও লেখা থাকতে পারে, গুরুমান লঘুমান লেখা থাকতে পারে। হ্যাঁ,
আর হইলো লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান লেখা থাকতে পারে f of x equal to এত, এত হলে গুরু মান লঘু মান অপেক্ষা ক্ষুদ্রতম, এর লঘু মান equal to দেখাও যে equal to এর ক্ষুদ্রতম মান equal to 12। প্রত্যেকটা টপিকস একই। আমি শুধু এই জাস্ট কয়েকটা টপিকস এক্সাম্পল হিসেবে আমি এখানে তুলে ধরলাম। আমরা যেকোনো একটা এখানে সলিউশন করব, দেখব এর নিয়মগুলি প্রত্যেকটা একই রকম, স্ট্রাকচারটা সব একই, নিয়মও আমাদের একই। শুধুমাত্র একটা রুলস যদি আমরা ফলো করতে পারি তাহলে এখান থেকে আনসার করা সহজ হবে। আমরা 1 নাম্বার যেহেতু অঙ্কটা আছে লিখছি, এটি আমরা করার চেষ্টা করি। উঠে না দেখি। তাহলে যেহেতু 1 নম্বর ম্যাথটা আছে, আমরা 1 নম্বর ম্যাথটা একটু সলিউশন করার চেষ্টা করব। হ্যাঁ, দেওয়া আছে কত এখানে? দেওয়া আছে f of x equal to x cube minus কত 9x square plus 24x minus 12। এই যে একটা ফাংশন অফ x অথবা f of x দেওয়া আছে, ফাংশন অফ x বলা হয়। প্রথমে আমরা f ড্যাশ x বের করব। f ড্যাশ x অর্থ হলো ড্যাশ মানে একবার ডিফারেন্সিয়েশন, f অফ f ড্যাশ x মানে একবার, f টু ড্যাশ x হলো দুইবার। তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করি, এটা হলো x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর সূত্র হলো n, x টু দি পাওয়ার n মাইনাস 1। x স্কয়ার প্রয়োগ করলে 3x স্কয়ার মাইনাস 9, x স্কয়ারের 9 হলো ধ্রুবক, এটা ঠিক থাকবে। x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হলো 2x প্লাস 24, x এর ডিফারেন্সিয়েশন হলো 1, আর এটা হলো কত 0 কনস্ট্যান্ট। তাহলে f ড্যাশ x ইকুয়াল টু হলো 3x স্কয়ার মাইনাস 18x প্লাস হইল 24। এখন এটাকে আবার দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করব, মানে f2 ড্যাশ x, মানে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে, একবার করলাম এটা হইলো, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে দুবার হয়ে যাবে। তাহলে 3x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে 2x মাইনাস 18, x এর ডিফারেন্সিয়েশন করলে 1, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে 0। তাহলে f2 ড্যাশ x ইকুয়াল টু 6x মাইনাস কত 18। এখন আমরা দুইবার ডিফারেন্সিয়েশন একসাথে করে নিলাম। এখন এর গরিষ্ঠ, লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মানের জন্য আমরা জানি f ড্যাশ x ইকুয়াল টু কত 0। দুইবার ডিফারেন্সিয়েশন করলাম এটা, তাহলে f2 ড্যাশ xটা হইল, f2 ড্যাশ x হইল 6x মাইনাস কত 18। এখন আমরা কি করব, যেহেতু লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মানের জন্য আমরা জানি f ড্যাশ x ইকুয়াল টু কত 0। সুতরাং লঘিষ্ঠ ও গরিষ্ঠ মানের জন্য f ড্যাশ x ইকুয়াল টু কত 0। সুতরাং f ড্যাশ x হলো এটা। সুতরাং 3x স্কয়ার মাইনাস 18x প্লাস 24 ইকুয়াল টু 0। এখন এটা হলো মিডল টার্ম ফ্যাক্টর আমাদের করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টরটা কি? এই 24, 3 24 কত 3 72, এটা গুণনীয়ক বের করি। 2 দা দিলে 36, 2 দা দিলে 18, 2 দা দিলে 9, 3 দিলে কত 3 3 9। এখন এটাকে 8 বানাইতে হবে। তাহলে কত হয়? তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর 3 দুগুণে হলো 6। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর 6 12 13 14 15 16 17 18, 12 আর 6 হইলে 18 হয়। বা 3x স্কয়ার মাইনাস 12x মাইনাস 6x প্লাস 24 ইকুয়াল টু কত 0। বা এতে যদি 3x কমন নেই তাহলে কি থাকে, x মাইনাস কত 4 মাইনাস 6 কমন গেলে x প্লাসে মাইনাসে মাইনাস 4 ইকুয়াল টু কত 0। তাহলে কি হয়, বা x মাইনাস 4 আর হইল
3x minus 6 equal to 0 বা x minus 4 equal to 0, x equal to 4 অথবা 3x minus 6 equal to 0, 3x equal to 6, x equal to 6 by 3, 2. তাহলে x equal to আসলে কত? 2. x equal to কত? আমাদের মান আসলো 2টা। x equal to কত? 2. এখন আমাদের এই চরম মান আসলো কত? 4 এবং কত? 2. এখন x equal to 4 f2 dash x এর মধ্যে বসাবো। যখন x equal to 4 তখন f2 dash x equal to কত? 6x minus কত? 18. x equal to 4 বসাইলে f2 dash 4 equal to x আঘাত 4, 6 into কত? 4 minus কত? 18. 4 6 কত? 24 minus কত? 18. 18 19 করি 6, 6টা কত? 0-র চেয়ে কত আমাদের বড়। সুতরাং x equal to 4 এর জন্য লঘুমান পাওয়া যাবে। যেহেতু f2 dash x এর মান যদি 0-র চেয়ে বড় হয় তাহলে লঘুমান পাওয়া যাবে, আর যদি মাইনাসের থেকে ছোট হয় তাহলে গড় মান বা গরিষ্ঠ মান পাওয়া যাবে। তাহলে এখানে x equal to 4 এর জন্য কি, যেহেতু x এর চেয়ে x 0-র চেয়ে বড়, সুতরাং লঘিষ্ঠ মান পাওয়া যাবে। সুতরাং x equal to 4 এর জন্য লঘিষ্ঠ মান পাওয়া যাবে। সুতরাং f of এটার মধ্যে বসাই দিই, x equal to 4 equal to 4 cube minus 9 into কত? 4 square plus 24 into কত? 4 minus 12. 4 cube হলো 64 minus 4 4 9 into কত? 16 plus 16 4 96 minus কত? 12. 64 minus 54 4 এত 9 কে 9 10 11 12 13 14 144 6 নং 54 4 এত 5 9 কে 9 10 11 12 13 14 144 প্লাস 96 মাইনাস 12। তাহলে 64 এবং 6 আছে 10 এর শূন্য হাতে রইল 1, 9 এর 10 আর 6 হইল 16 বিয়োগ 144 আর 12 যদি হয় 4 আর 2 হইল কত? 6, 4 আর 2 6, 4 আর 1 হইল 5, হইল 1, 156, 154, 140 54 56, তাহলে 56 4। এই হইল আমাদের লঘিষ্ঠ মান পাইলাম কত? x equal to 4 এর জন্য। এখন x equal to 2 আবার এটা বসাই দেখব f2 dash x এর মধ্যে, তাহলে লঘিষ্ঠ মানটা কত হইল আমাদের? equal to 4। আবার x equal to 2 এর জন্য x equal to 2 হলে f2 dash x equal to 6x minus কত? 18। 6 into 2 minus 18, 12 minus 18 minus 6 less than 1 less than 0, less than কত? 0 চেয়ে ছোট। তাহলে 0 চেয়ে ছোট হলে আমাদের কি গরিষ্ঠ মান পাওয়া যাবে। সুতরাং x equal to 2 এর জন্য গরিষ্ঠ মান পাওয়া যাবে। তাহলে x equal to f of 2 বসাইলে 2 কিউব minus 9 into 2 square
প্লাস 24 ইন্টু 2 মাইনাস কত 12, 8 4 মাইনাস হইল 36, 24 দোকান 48 মাইনাস 12, 56 মাইনাস হয় 48, 48 8 9 10 11 12 13 14 15 16 8 হইলে হাতের 8। তাহলে এই হইল আমাদের, হ্যাঁ তাহলে এখানে কত, এখানে গরিষ্ঠ মান হইল কত 8 আর লঘিষ্ঠ মান পাইলাম আমরা কত 4। এই যে প্রসেসটা সুপ্রিয় শিক্ষার্থী, এইটা হইল আমাদের লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান নির্ণয় করার প্রসেস বা প্রসিডিউর যাই বলো। এখানে যে কয়টা আমি লিখছিলাম সব এক, যত গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান অথবা লঘুমান এবং গুরুমান নির্ণয় করার সব কিন্তু প্রসেস কিন্তু এক। এভাবে আমরা লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান নির্ণয় করতে পারবো। তাইলে আজকে একটা দেখা গেল আমাদের ডিফারেন্সিয়েশনের পর্যায়টা প্রায় শেষ। আমরা সামনের থেকে আমরা ইন্টিগ্রেশনের ভিডিওগুলো আপলোড করব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো। পরীক্ষা যেহেতু খুব কাছে চলে আসছে, এখন আমি শুধু মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলি আমরা তুলে ধরবো। এইগুলি যদি তোমরা আনসার করতে পারো, এই প্রচেষ্টা যদি জানো, তাহলে আনতা 100% কী করতে পারবো, আনসার করতে পারবা। পরবর্তী ভিডিও আমাদেরকে ইন্টিগ্রেশন দেখার জন্য সবাইকে শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা জানাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।